স্মরণ লইয়াছি। আমি তোমার শরণ লইয়াছি। তুমি আমাকে কখনো লজ্জিত হতে দেওনি। তুমি আমাকে কখনো লজ্জিত হতে দাওনি। তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার করিয়াছ। তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার করিয়াছ। তুমি আমার দৃঢ় আশ্রয়। তুমি আমার দৃঢ় আশ্রয়। আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে। আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে। সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিব। সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিব। হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি বাল্যকাল অবধি তুমি বাল্যকাল অবধি আমাকে শিক্ষা দিয়ে আসিতেছ। আমাকে শিক্ষা দিয়ে আসিতেছ। আর এই পর্যন্ত আর এই পর্যন্ত আমি তোমার আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করিতেছি। আমি তোমার আশ্চর্য ক্রিয়া সকল বিচার করিতেছি। হে ঈশ্বর, হে ঈশ্বর, বৃদ্ধ বয়স বৃদ্ধ বয়স ও পক্ককেশের কাল পর্যন্ত ও পক্ক কেশের কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করিও না। আমাকে পরিত্যাগ করিও না। যাবত আমি যাবৎ আমি এই বর্তমান লোকদিগকে এই বর্তমান লোক দিগকে দিগকে তোমার বাহুবল তোমার বাহুবল ভাবি লোক সকলকে ভাবি লোক সকলকে তোমার পরাক্রম তোমার পরাক্রম জ্ঞাত না করি। জ্ঞাত না করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করি। ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করি। তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করি। তাহার শক্তির বিতানে তাহার প্রশংসা করি। তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করি। তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করি। তাহার মহিমার বাহুল্য অনুসারে তাহার প্রশংসা করি। তাহার মহিমার বাহুল্যানুসারে তাহার প্রশংসা করি। তরিধ্বনি সহ তাহার প্রশংসা করি। তুরীর ধ্বনি সহ সহ তাহার প্রশংসা করি। এবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করি। নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করি। তার যুক্ত যন্ত্রে ও বংশীতে তাহার প্রশংসা করি। তাঁর যুক্ত যন্ত্রে এবং বংশীতে বংশীতে তাহার প্রশংসা করি। সুশ্রাব্য করতাল যুগে তাহার প্রশংসা করি। সুশ্রাব্য করতাল যোগে তাহার প্রশংসা করি। উচ্চধ্বনি করতাল যুগে তাহার প্রশংসা করি। উচ্চ ধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করি। শ্বাস বিশিষ্ট সকলেই তাহার প্রশংসা করুক। শ্বাস বিশিষ্ট সকলেই তাহার প্রশংসা করুক। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 ধন্য যিশু। প্রভুর গৌরব করি। Praise the Lord. Hallelujah. হ্যাঁ, শ্রদ্ধেয় পাস্টার যদি কিছু বলতে চান তারপরে আমরা সাক্ষ্যে যাব। মানে বাইবেলের পড়লা আর কি, হ্যাঁ। হুম। 149 150 পড়লা আর কি। হ্যাঁ, ওটা আর করেছি। প্রেইজ দ্য লর্ড। আমরা সকলে এটাও ডিক্লেয়ার করি যে আমি প্রভু যিশু যেমন আছেন, সকলে বলি প্রভু যিশু যেমন আছেন প্রভু যিশু যেমন আছেন আমি তেমনি এই পৃথিবীতে থাকিব। আমি তেমনি এই পৃথিবীতে থাকিব। প্রভু যিশুর কোনো অসুখ নাই, প্রভু যিশুর কোনো অসুখ নাই, আমারও কোনো অসুখ নাই। আমারও কোনো অসুখ নাই। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশু ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছেন, প্রভু যিশু ব্র্যান্ড নিউ বডি পাস পাইয়াছেন। আমিও যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস পাইয়াছি। আমিও যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পাস পাইয়াছি। হালেলুয়া। তাই হালেলুয়া। আমি আর কখনো অসুস্থ অবস্থায় তাই আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না, বিছানায় শুইয়া থাকিব না। কারণ প্রভু আমার সহবর্তী। কারণ প্রভু আমার সহবর্তী। প্রভুর বাক্য আমার সহবর্তী। প্রভুর বাক্য আমার সহবর্তী। প্রভুর বাক্য বলে প্রভুর বাক্য বলে তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে। ঈশ্বরের বাক্য অনুসারেই ঈশ্বরের বাক্য অনুসারেই
ঈশ্বরের আশীর্বাদ আমার এবং আমার পরিবারের উপরে যিশু নামে বর্তাইবে। ঈশ্বরের আশীর্বাদ আমার এবং আমার পরিবারের উপরে যিশু নামে বর্তাইবে। ধন্য যিশু। ধন্য যিশু। আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর সমস্ত আর প্রয়োজনীয় প্রভুই যোগাইবেন। সমস্ত প্রয়োজনীয় প্রভুই যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. Amen. আমেন 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 Amen. Praise the Amen. Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. Amen. আমেন। ধন্য যিশু। হালেলুয়া। আমরা যাই, সাক্ষ্যের দিকে চলে যাই। সেবাস্টিন দা, আপনি লিড করুন। যারা সাক্ষ্য দিবেন আপনারা সেবাস্টিন দাকে সহযোগিতা করবেন। হাত তুলতে পারেন যেভাবে নির্দেশ করে। প্রভুর গৌরবার্থে। হ্যাঁ, প্রভুর গৌরব হোক। আমরা আজকে সাক্ষ্যের দিন, প্রভুকে গৌরব দিব, কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভববাণীর আত্মা। প্রকাশিত বাক্য 12:11 বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আমরা সাক্ষ্যের মাধ্যমেই জগতিস্থ সমস্ত কিছুর উপরে জয়লাভ করতে পারি। তাই আসুন আমরা একে একে সকলেই সাক্ষ্য দিই। প্রভু হইতে আমরা যে সমস্ত উপকার, যে সমস্ত অনুগ্রহ আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে পাচ্ছি, আসুন আমরা তার সাক্ষ্য গ্রহণ করি। যারা সাক্ষ্য দিতে চান আপনারা একে একে হাত তুলে রাখবেন, পর্যায়ক্রমে সকলকেই আমরা সুযোগ দিব, সকলেই সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবেন। হাত তুললে সুযোগ সুবিধা হয়। স্মিতা দিদি, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। আমেন। হালেলুয়া। প্রভুর গৌরব করি, প্রশংসা করি যিশু নামে, যে আমার জীবনে প্রভু একমাত্র আমার পিতা, আমার প্রভু। সেই প্রমাণ প্রভু আমাকে বারবার দিচ্ছে যে তিনি আমার জীবনে প্রভু। তিনি বলেছেন যে তোমার সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলিয়ে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। ইয়াস, এবং সেটাই আমি আমার জীবনে পাচ্ছি। এই পার্লামেন্ট অফ গড আমার জীবনে আশীর্বাদের জায়গা, এবং আমি তা, প্রভু আমাকে তা দিয়ে যাচ্ছেন। প্রভু আমাকে সেই শক্তি দিচ্ছেন, সাহায্য করছেন, আশীর্বাদ করছেন। আমি প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি যিশুর নামে। ধন্য যিশু। প্রভু তুমি আমাকে সেই শক্তি দিয়েছিলে, সাহায্য করেছিলে যখন আমি সেই গ্রামে গেলাম। সত্যি আমি প্রভুর এত আনন্দে, এত 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 আনন্দে আমি আছি যে সত্যি স্বর্গের শেষ দূতগণের আমাকে যেন পরিচালনা করছে প্রতিটা মুহূর্তে। আমার হৃদয় ভরে আমি শত কোটি প্রণাম দিয়ে আমি যেন শেষ করতে পারি না এই ধন্যবাদ, যে প্রভু তুমি আমার জীবনে মহান পিতা। যখন মামা প্রথম, আমি যখন গ্রাম থেকে আসলাম, আর মামা যখন আমার জন্য সেখানে যে মামা প্রার্থনা করতেছিল সবার জন্য, যে তোমাদের কারো যদি বডিতে কোনো সমস্যা থাকে তোমরা বলো, তোমরা প্রভুর কাছে সমর্পিত হও, আর তোমাদের প্রত্যেকে সে নতুন বডি পার্টস দিয়ে দেওয়া হলো। আর সত্যি সেদিন তো মামা বলছিল যে তোমরা লম্ফ দাও, তোমরা সে লাফাও, যেন তোমাদের শরীর কোনো কারো ব্যথা ছিল, দেখবে যে তোমরা সুস্থ। আর সত্যি সেদিনকার সে লাফিয়েছিলাম। আমাদের যে সেই সকালে যে সেই ডিভাইন লাভের সেই যে আমাদের জুম, এটা আমাদের একটা আশীর্বাদের জায়গা, যেটা আমাদের পার্লামেন্ট অফ গডের সেই শক্তিটা সেখানে সেই প্রয়োগ হয়। এবং সেটাই সে আইরিনদের প্রার্থনার মধ্য দিয়ে, তার শক্তির মধ্যে দিয়েও আমাকে প্রভু আমাকে গঠন করতেছেন, সেটা আমি আমার প্রমাণ আমার জীবনে আমি পাচ্ছি। আমাকে যখন দিদি বলছেন যে প্রভু, দিদি আপনি কোনো চিন্তা করবেন না, প্রভুর হাত আপনার উপরে রয়েছে। আপনার যে সেই বাড়িতে গিয়ে আমি যখন আছাড় খাই, সে আমার ভারী শরীরটা যখন আমার যখন উঠাতে পারছিল না, আমি শুধু বলছিলাম প্রভু তুমি আমার সঙ্গে আছো, তোমার পাঁচুনি আর জোশটি আমাকে সান্ত্বনা করতেছে। আমি মৃত্যুর ছায়ার পতাকা দিয়ে গমন করিব, তখন আমি অমঙ্গলে ভয় করিব না। এই কথা বলছি, আর আমাকে যখন তারা টেনে উঠাচ্ছে, আমার সেই শক্তি আমি পাচ্ছিলাম না, কিন্তু প্রভুই সত্যি সেই জীবন্ত পিতা আমাকে হাত ধরে উঠিয়েছিলেন। আর আমি যখন সেই ডক্টর এসে যখন আমাকে যখন সেই ইনজেকশন দিচ্ছিল, আমি ব্যথা, আমি বলছিলাম না যিশু, আমি এই জগতের ডক্টরের কথা আমি বিশ্বাস করি না, আমি কারো কথা বিশ্বাস করি না, সে জানি না আমার কি। আমাকে সে যখন ওষুধ দিল, আমার ব্যথা পড়ালো, কিন্তু আমি দেখলাম আমি সুস্থ সুন্দর আছি। ডক্টর ওষুধ যখন বললো তোমাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিতে হবে, আমি বললাম না, তুমি ধৈর্য ধরো। আমি ঢাকায় আসলাম, ঢাকায় এসে ডাক্তার দেখলো, সে ঢাকায় এসে আমি জুমে বসলাম, প্রার্থনা করলো আমার মামা আমাদের জন্য।
আর আমি যখন ডাক্তার কাছে গিয়ে ডাক্তার যখন এক্সরে করলো সব যেটা আসলে আমি ইমোশনালি কথাগুলো বলতেছি, মামা বলেছে এগুলো তোমরা বলবে না, কিন্তু আমি আজকে এই সাক্ষ্যটাই দিতে চাই যে জগতের ডক্টর যখন এক্সরে দেখে বলতেছে আপনার একটা হাড় ভেঙে গিয়েছে, কিন্তু আমি বলছি না প্রভু এটা মিথ্যা। জগতের ডাক্তার যখন বলে এগুলো সব মিথ্যা, কেননা আমি কিভাবে এরকম সুস্থ হয়ে হাঁটতে পারি? তুমি আমাকে সেই প্রমাণ তুমি দেখিয়ে দিয়েছো মানুষের কাছে, সেই পরীক্ষা সেগুলি সব মিথ্যা। তারপরেও ডক্টর আবার এক গাদা পরীক্ষা দিল যে তোমার কতগুলি দেখতেছি হিমোগ্লোবিন কম, এটা ওটা। আমি না প্রভু এগুলো সব মিথ্যা, কালকে রিপোর্ট দেবে। আমি বলছি সব নেগেটিভ। মামা যেটা আমাদের শিখাচ্ছে যে আমরা ভাঙ্গা সুটকেসের মধ্যে কখনোই ভেঙে পড়বো না, কারণ প্রভু আমাদেরকে পরিচালনা করছে সদা। প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চড়ানিতে আমাকে শয়ন করাচ্ছেন। যখন মামা আজকে সেই প্রার্থনা আমাকে করাচ্ছিল, সে আমি যখন করছিলাম যে প্রভু যিশু তুমি আমার সহবর্তী, কখনোই আমি বিছানায় শুয়ে থাকিব না। সে আমাকে বেল দিয়েছে যেন বুক থেকে মাথা পর্যন্ত আমার সে বেল পড়ে। আমি কিচ্ছু কিনিনি, আমি জানি আমার প্রভু আমাকে শক্তি দিচ্ছে, আমাকে সাহায্য করছে, তিনি আমাকে পথ চলতে সেই আমাকে শক্তি দিয়েছে, বিছানা থেকে তুলে উঠিয়েছে। আমি কখনোই বিছানায় শুয়ে থাকিব না। আমি প্রভুর গৌরব করি যে প্রভু আমাকে ব্যবহার করছে তার রাজ্যের জন্য, কেননা আমি চাই আমি সেই নতুন জীবন বৃক্ষ পেয়েছি। আমি এই আমার এই দেহ দিয়ে আমি আমার প্রভুর জন্য আমি 100 গুণ 60 গুণ আমি ফল উৎপন্ন করবো। আমি আমার প্রভু সেই শক্তিতে তুমি আমাকে শক্তি দিচ্ছ, আমি জানি, আমি বিশ্বাস করি। সেই পবিত্রতা আমার মধ্যে এখন কাজ করছে, আমি জানি আমার 2 কান দিয়ে আগুন বেরোচ্ছে। প্রভু তুমি আমাকে পরিচালনা করছো, প্রভু আমি তোমাকেই চাই। আর সেটাই তিনি দেখাচ্ছেন। জগতের মানুষ সবাই বলে তুমি কিভাবে এভাবে স্বাভাবিক আছো। আমি আমার সেই দিদির সাথে বলছিলাম, আমি বলি মেরিনা আমাকে প্রভু শক্তি দিচ্ছে, নাহলে কোনোভাবেই সম্ভব না। আমি কোনো ফিলই করি না যে আমার শরীরে কোনো ব্যথা আছে। ডক্টরের কথা যেগুলো সব মিথ্যা, তো ওগুলা আমি জানি আমার প্রভু আমাকে সে নতুন বডি পার্টস দিয়েছেন। সে আরিন্দি সেদিনও বলছে কালকে যে স্মিতা তোমার শরীরে সেই প্রভু তোমাকে নতুন বডি পার্টস দিয়েছে। সে মামার প্রার্থনার মধ্যে দিয়ে হাড্ডির হাড্ডি, মজ্জার নতুন বডি নিয়ে আমি চলছি। হ্যাঁ প্রভু আমাকে সে শক্তি দিচ্ছে। আমি এই পার্লামেন্ট গড আমাকে এত শক্তি দিচ্ছে যে আমি প্রভুর সন্তান হয়ে আমি তার রাজ্যের জন্য কাজ করতে চাই। আমাকে তুমি ব্যবহার করো প্রভু, আমি এটাই চাই। এই জগতের মানুষ যখন আমাদেরকে দূরে সরিয়ে দেয়, আমরা তখন বলি হ্যাঁ প্রভু আমরা জগৎ থেকে পৃথক, আমরা জগৎ থেকে আলাদা, কেননা তুমি আমাদের পৃথক করেছো, তুমি আমাদের পরিচালনা করছো, তুমি আমাদের ব্যবহার করছো তোমার রাজ্যের জন্য। কেন এই মুখ তোমার জন্য, আমরা সে তোমায় আমাদের প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাদের মুখে থেকে তুমি আমাদের পরিচালনা করছো প্রভু গো। হ্যাঁ আমরা এটাই বিশ্বাস করি, তুমি আমাদেরকে সেইভাবেই আমাদেরকে তুমি দেখাতে চাচ্ছ। হ্যাঁ প্রভু তুমি আমাদেরকে প্রভু গো সেই আমি এই কথাটাই বলি যে তুমি আমার স্বাস্থ্য ফিরাই আনেছো, আমার ক্ষত সকল তুমি ভালো করেছে। এই বাক্যগুলি আমি সারাক্ষণই বলতেছি। আমাকে সে লক্ষ্মী বলছে যে দিদি সারাক্ষণ আপনি সেই ঘোষণা করতে থাকেন সেই আপনার সেই আরোগ্যকারী বাক্যগুলি, যে তুমি আমার স্বাস্থ্য ফিরাই আনিয়াছো, আমার ক্ষত সকল তুমি ভালো করে দিয়েছো, তাহলে আমার কিসের ভয়? আর সত্যি প্রভু গো আজকে আমি কোনো ভয় পাই না। সেই ছোটবেলা থেকে যখন আমি তোমাকে জানতাম না এইভাবে, তখন যদি তুমি আমাকে রক্ষা করতে, আর এখন তো তোমাকে আমি জেনেছি, তুমি আমাকে প্রভু তোমার সপক্ষে তোমার পক্ষে তুমি আমাকে আরো শক্তিশালী করছো, তুমি আমাকে পরিপক্ক করে গড়ে তুলছো প্রভু গো, যেন এই সকল সাক্ষ্য যেন আমি আরো কঠিন ভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি। যে জগতের মানুষ যখন বলে হার ভেঙেছে শুয়ে থাকবে, আর আমি চলতেছি, আমি হাঁটতেছি তোমার জন্য, তোমার প্রতিটা আমার পা তোমার হয়ে আমি হাঁটাই দিয়ে যাচ্ছে। এটাই আমি প্রভুর গৌরব করি। আমার পরিবারকে প্রভু অনেক ভালো রেখেছেন, প্রভুর আমি মহানামের ধন্যবাদ করি। আমার ভাই বোনেরা প্রত্যেকে আমরা ভালো আছি, সুন্দর আছি। একমাত্র আমার ছোট বোনের বিভিন্ন শারীরিক সমস্যা আছে, আমি কিন্তু যিশুর নামে ঘোষণা করি তোর ওই শরীরের মধ্যে কোনো সমস্যা নেই, তুই বিশ্বাস কর, শুধু বিশ্বাসই তুই দৃঢ়তার সাথে সেই প্রার্থনা প্রভুর কাছে বল, এবং সেই 121 গীত প্রতিদিন বলে সেই ঘর থেকে বেরো, আর সে সেইভাবেই চলছে। আর সত্যি তার জীবনকে আমার শরীরে কোনো ব্যথা নাই। আমি প্রভুর গৌরব করি। এইভাবেই আমরা ব্যবহৃত হচ্ছি প্রভুর রাজ্যের জন্য, যে আমরা যেন প্রত্যেকটি ভাই বোনরা, আমার নিজের আপনজন শুধু নিয়ে আমি জগতে সেই স্বর্গরাজ্যে যেতে চাই না। আমি চাই আমার সেই স্বপন যত আমার আপনজন আত্মীয় স্বজন বন্ধু প্রিয়জন আছে, আমি সবাইকে নিয়ে সেই স্বর্গরাজ্যে যেতে চাই প্রভু। আমরা যেন সেই মুখ খুলে তাদের সবাইকে যেন বুঝাতে পারি। শুধু বাইরের জগৎকে দেখি যে না আমার আপনজনের মধ্যেই তারাই পিছিয়ে আছে, তাদেরকে আমাদেরকে বুঝাই, তবে এটাই আমাদের পার্লামেন্ট অব শিখাচ্ছে, আমাদের বুঝাচ্ছে। আমি প্রভুর গৌরব করি, তার প্রশংসা করি। আমার যত আমার দেশের বাইরে যত আপনজন আছে প্রত্যেকে ভালো আছে,
প্রত্যেকেই সুন্দর আছে একমাত্র প্রভুর রাজ্যের জন্য। আসলে প্রত্যেকে, আমি, আমার ভাগ্নি, আমার ভাসুরজিরা, তারা সবাই এই জুমে, এই পার্লামেন্ট অফ গডে, তারা ফেসবুক থেকে তারা জয়েন্ট আছে, তারা থাকে। আমি প্রভুর গৌরব করি, আমি আনন্দিত হই যে প্রভু তুমি আমাদের প্রত্যেকে তোমার এই সেই মামার কথাগুলি তাদের কানে তুমি ঢুকিয়ে দিচ্ছ, তারা শুনতেছে, তারা নিজেকে পরিপক্ক করে তুলতেছে। এই জন্য তোমার আমি ধন্যবাদ দিই। সত্যি আমরা প্রত্যেকটি সন্তান, এই পার্লামেন্ট অফ গড আমাদের জন্য আশীর্বাদের জায়গা। যারা না আসবে তারা ফেইলোর হবে, ও সত্যি। এবং যারা এখানে আসবে তারা বিজয়ী অপেক্ষা বিজয়ী হবে। এটাই প্রভু আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদেরকে বারবার তিনি আমাদেরকে সেইভাবে নিয়ে যাচ্ছেন। তুমি প্রভু বলেছেন যে তোমরা বাক্যে কি কার্যে যাহা কিছু করো প্রভু যিশুর নামেই করো, সকলেই তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে করো। সত্যি আমাদের প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে আমাদের বুঝাবে যে প্রভু তুমি আমাদের সঙ্গে আছো। আমরা প্রভুর ধন্যবাদ করি। আমাদের এই ডিভাইন লাভ, আমাদের এই পার্লামেন্ট অফ গড আমাদের জীবনের জন্য আশীর্বাদের জায়গা। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। হালেলুয়া। আমেন। 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 এবারে প্রভুকে গৌরব দেওয়ার জন্য সুযোগ। আরজিনা খাতুন আইডি থেকে হাত তুলেছেন আপনার। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। আমি সুযোগ পেয়েছি সাক্ষ্য দেওয়ার জন্য। তো আমার চশমা ভেঙে গিয়েছিল শনিবারে, আজকে দিয়ে 1 সপ্তাহ হলো। তো আমি চিন্তা করছিলাম যে চশমাটা কাচটাই ভেঙে গেছে। তো ভাবলাম, চিন্তা করছি যে এখন তাহলে আমি চশমাটা যদি দিই তো আমাকে একদিন তো দিবে না, তার মধ্যে আবার কালকে সানডে, সানডে তো ছুটি থাকে। তো আমি এখন তাহলে চিন্তা করছিলাম যে আমি বাইবেল কি করে পড়বো। তখন আমার মনে আসলো যে আমি কেন চিন্তা করব, কারণ আমার চিন্তা করার জন্য তো আমার পিতা ঈশ্বর আছেন। আমার বাক্য মনে পড়লো, তুমি সমস্ত ভাবনার ভার আমার উপরে দিয়ে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। আমি চিন্তা করলাম না, আমি ভাবলাম একদিন দুদিনের জন্য আমার কিছুই হবে না, আমি বাইবেল পড়বো, আমার কিচ্ছুই হবে না। শয়তান ভয় দেখাচ্ছে যে পড়িস না, বাইবেল পড়িস না, চোখ ব্যথা হবে, মাথা ব্যথা হবে, তখন চশমা তো থাকবে না, কি করবি। তো আমি ভয় পাবো না, কারণ আমার পিতা ঈশ্বর বাক্য সত্য, জীবন্ত। তো চশমা দিলাম। এবার তারপরে আমি ওই সানডে বললো মানডেতেও পেলাম না, বললো টুইসডেতে আসো। তো টুইসডে হয়ে গেল, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আমি আজকেও যেতে পারলাম না। আজকে বৃষ্টির জন্য আমি যেতে পারলাম না, মানে আমার বাধাই চলে আসছে। কিন্তু এখনো পর্যন্ত আমি বাইবেল পড়েই যাচ্ছি, কোনোই সমস্যা হচ্ছে না, কোনোই প্রবলেম হচ্ছে না। পিতা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে সত্যি বাক্য শুধু বাক্য না, বাক্য বাক্য একদম উম, কার্য কার্যকারী বাক্য। তো অসংখ্য ধন্যবাদ দিই। আর আমি ঘোষণা করছি যে আমার কালকে সানডে, কালকে আমি যেতে পারবো না, তো আমি ঘোষণা করছি যে আমার চোখ ব্যথা আর হবেই না। এখন যদি 15 দিন ধরে আমি না এসে পাই চশমা, তো আমার চোখ ব্যথা হবে না। তো অসংখ্য ধন্যবাদ দিই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ টু গড, থ্যাংক ইউ জিজাস, লাভ ইউ জিজাস, লাভ ইউ গড ফাদার। আমেন। 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 ধন্য যিশু। আমরা এভাবেই বিশ্বাসে এগিয়ে থাকবো। এবারে সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য কল্যাণী মন্ডল আইডি থেকে আপনার হাত তোলা আছে। ধন্য যিশু, সুযোগ হালেলুয়া। হলে সবাইকে ইম্মানুয়েল। ভিডিও অন করে নিতে পারলে সুবিধা হবে। ধন্য যিশু, সবাইকে ইম্মানুয়েল। তো প্রভু যিশু আমাদের কত মহান। তো সত্যি প্রভু যিশু আমার অন্তরে আছেন। তো প্রভু যিশুকে আমি অসংখ্য ধন্যবাদ করি যে তিনি আমাদের সর্বদা রক্ষা করছেন, তিনি আমাদের পরিত্রাণদাতা ঈশ্বর। তো প্রভু যিশুকে, আমার তো কানে কি তালা মারা হয়েছিল, তো বাইরে গিয়েছিলাম, আমার যে ঠান্ডা লেগেছিল, এত তালা মারা ছিলাম কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না। তো আমি দিদিভাইকে বললাম, তো প্রার্থনা করলো, তো সেদিন থেকে আমি কি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। আর সত্যি মহান ঈশ্বর, দাদাভাই কালকে বাক্যতে বলেছিল যে আমাদের যে কোনো সবজি হোক, যা কিছু হোক, তো আমি যখনই যা কিছু লাগাই বাড়িতে, সবসময় প্রভু যিশুকেই বলি, প্রভু যিশু এই গাছ তোমার আর এই সন্তানেরাও তোমার, তুমি প্রচুর করে ফল দাও। তো সত্যি প্রভু যিশু কত মহান। তো সবাই বলে যে সবার গাছে নারকেল হয়নি, তো তোমার কাছে এত নারকেল কি করে হয়। তো আমি বলি এটা আমার প্রভু যিশুই করে। আমি প্রভু যিশুকেই বলি যে প্রভু যিশু এই গাছে ফল হয়নি, ফল দাও এত
যে তোমার গৌরব যাতে হয়। তো সবসময় বলি যে দেখো এই গাছটাই আমার গাছ নয়, এটা প্রভু যিশুর গাছ। আর প্রভু যিশুকে যখনই বলি তখনই দেখো আমার কাছে প্রচুর ভরে 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 সবকিছুই সবজি হয়, আর নারকেলও হয়েছে। আর আমি সব জিনিসটা নিজেও খাই, অপরকেও এমনি দিয়ে দেই। তো সত্যি প্রভু যিশু কত মহান, যে এত কিছু সবকিছুই আমাদেরকে দিচ্ছে, তো আমরা প্রভু যিশুকে কোনো কিছুই দিতে পারছি না। তো আমরা এটাই চাই যে প্রভু যিশু, তো আমরা যেন তোমাকে কিছু দিতে পারি, সেটাই আমার কাছে এটাই চাহত, যেন আমি প্রভু যিশুতে চলতে পারি। প্রভু যিশু আমার অন্তরে আছে, আমি প্রভু যিশুতেই থাকতে চাই, প্রভু যিশুতেই চলতে চাই। আর আমার পরিবারের সবাই সুন্দর সুস্থ আছে, আর আমিও সেই স্পাইনাল কর্ড থেকে এত সুন্দরভাবে চলছি, এত সব কাজকর্ম করছি সেই প্রভু যিশুর দয়াতে। আর এই পার্লামেন্ট গডে এসে আমি অনেক প্রার্থনা করা, অনেক বাক্য শেখা, সেগুলো করতে পারছি। তাই প্রভু যিশুকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ কোটি প্রণাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমেন। আমেন। ধন্য যিশু। রানু অধিকারী আইডি থেকে আপনার হাত তোলা আছে, এবারে আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। জয় যিশু, সবাইকে ইম্মানুয়েল। প্রচন্ড ঠান্ডায় মানে সর্দি কাশিতে খুব জর্জরিত ছিলাম। মানে বুকের মধ্যে মানে শ্লেষ্মা ধরে গিয়েছিল। আর মামা বলছিল যে যারা যারা অসুস্থ আছেন, তা আমি এখন প্রার্থনা করছি, যারা যারা অসুস্থ আছেন তারা সবাই সুস্থ হয়ে যাবেন। আর সত্যি প্রভু যিশু কাছে মামা প্রার্থনা করেছিলেন সবার জন্য। আর আমি যেই প্রার্থনা শেষ হলো, মামা বলছিল যে যারা যারা যাদের জন্য প্রার্থনা করছে আপনারা হাঁটেন, হাত নাড়াতেন, ই করেন। আর আমি সত্যি প্রভু যিশুর আশীর্বাদে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আঙ্গুলের ডান হাতের আঙ্গুলের মাঝখানে আঙ্গুলটা খুব যন্ত্রণা করেছিল, ওইটাও আমি প্রভুর রক্ত এরকম করে সেচন করেছিলাম। আর প্রভুর বছরে যে জল একটুখানি রেখে, হ্যাঁ, আমি গলায় লেপন করে দিয়েছি আর আঙ্গুলে লেপন করে দিয়েছি। আর সত্যি আমাকে প্রভু যিশু সম্পূর্ণভাবে আমাকে সুস্থ করে দিয়েছে। আমার এখন আর কোনো সর্দি কাশি, গলা ব্যথা এবং কোনো গলার মধ্যে যে একটা টানের মতো একটা শব্দ, কিচ্ছু হচ্ছে না, সম্পূর্ণভাবে সুস্থ। তাই প্রভুকে কোটি 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 প্রণাম, ধন্যবাদ। এবং মামার জন্য প্রার্থনা করছি, মামাকে দীর্ঘজীবী করুক। মামার জন্য আমাদের সকলের আজকে মুক্তি, মানে আশীর্বাদ যা মানে অতুলনীয়, মানে বলে শেষ করা যাবে না। মামা আমাদের মানে প্রাণ, মানে আমার কোনো ভাষা নাই মামাকে যে কি কি বলবো। প্রভুই মামার মধ্য থেকে এই বাক্য দেন এবং আমরা সম্পূর্ণ সব সময়ের জন্য সুস্থ হয়ে যাই। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। এবারে প্রভুর গৌরব দেওয়ার জন্য সুযোগ রয়েছে গ্রেস আইডি থেকে। কাকন বোন, আপনার সুযোগ। আহ, আমি ধন্যবাদ করি, ঈশ্বরের গৌরব করে প্রশংসা করি। তার আগে আমি একটি বাইবেলের পদ পাঠ করতে চাই। গীত সংহিতা 16 অধ্যায় 8 থেকে 9। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও আমার গৌরব উল্লাসিত হইল, আমার মাংস নির্ভয়ে বাস করিবে। আমেন। আমি ধন্যবাদ দেই সবার সাক্ষ্য শুনতে শুনতে। আমার মনে হচ্ছিল আমারও সাক্ষ্য দিতে হবে, কারণ 2-3 দিন আগে আমার হঠাৎ করে, আমি অফিস থেকে আসলাম বাসায় এবং আমার হঠাৎ করে 2 পা ভালো রকমের ফুলে গিয়েছিল এবং কোমর থেকে একটা ব্যথা ছিল। আমি এত এক্সপ্লেন করতে আসলে আগ্রহী না, কিন্তু বললাম। আর তখনই আমি করলাম, আমি যেহেতু এখান থেকে আমি লার্ন করেছি যে কিভাবে যিশু রক্ত প্লিট করতে হয়, তো আমি বললাম যে শয়তান তুই আমার কিছু করতে পারবি না, আর এটা যেটা তুই দেখাচ্ছিস সেটা ফটোকপি। আমার পায়ের মধ্যে আসলে যিশুর রক্ত জপজপ করছে। আর ঠিক সেই দিন সন্ধ্যায় দাদাও প্রচারও ছিল, আমাদের বুঝাচ্ছিলেন সেই যিশুর রক্ত কিভাবে প্লিট করে সুস্থতা লাভ করা যায়। এবং সেই দিন অনেকে অসুস্থ ছিল এবং দাদা বলেছিলেন যে এখানে কেউ একজন অসুস্থ আছে, প্রভু তাকে বলছেন। আমি অলরেডি তখন মনে করছি যে আমি তো যিশুর রক্ত প্লিট করেছি, আমি বলবো না। কিন্তু একজন বোন, তিনি বললেন, সম্ভবত বেবি মন্ডল হবে, উনি বললেন যে উনি যে যে সমস্ত কথা বললেন ওগুলোই আমার ছিল প্রবলেম।
উনি বলেছিলেন যে তার পা ফুলে গেছে এবং ব্যথা করছে, এবং আমার ঠিক ওই জিনিসটাই হয়েছিল। এবং দাদা সেই সময় আরো অনেকের অনেক ধরনের প্রবলেম ছিল, প্রার্থনা করেছিল, আর আমি সেই ব্লেসিং, ঈশ্বরের সেই অনুগ্রহ নিচ্ছিলাম। আর আমি ধন্যবাদ দেই যে প্রভু, তিনি আসলে তো সুস্থ করবেন জানি, কিন্তু মেইন বিষয় হলো যে এই যে শিক্ষাগুলা যদি এই জুমে আমি না আসতাম, হয়তো আমি ওই শয়তান যা দেখাচ্ছে, শয়তানের ফাঁদে পড়ে আমার হয়তো অনেক রকম অনেক কিছু হতে পারতো। কিন্তু যেহেতু আমি এখান থেকে শিখেছি কিভাবে যিশু রক্ত প্লিট করতে হয়, কিভাবে যিশু নাম নিয়ে সমস্ত প্রবলেম থেকে ওভারকাম করতে হয়, তো এই জন্য আমি কৃতজ্ঞ হই। আর সর্বোপরি কৃতজ্ঞ হই যে ধন্যবাদ দেই ঈশ্বরকে যে তিনি তিনি অনুগ্রহের ঈশ্বর। আসলে আমাদের শয়তান যা দেখায় সেটা কখনো স্থায়ী নয়, আর যে সুস্থতা ঈশ্বরের কাছ থেকে আসে সেই সুস্থতাই হচ্ছে স্থায়ী। আর আমি ধন্যবাদ দিই আর কৃতজ্ঞ হই। আরেকটি বিষয়ে ধন্যবাদ দিই, আমার মেয়ের A2 পরীক্ষা দিচ্ছে, প্রথমে অ্যাকাউন্টিং পরীক্ষা ছিল তার, A লেভেল, এবং আমি তাকে বলেছিলাম তুমি প্রভুতে আনন্দ করতে করতে পরীক্ষা হলে যাও, এবং সে অনেক ভালো পরীক্ষা দিয়েছে। আমি সব বিষয় নিয়ে ঈশ্বরের কৃতজ্ঞ হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমি আরেকটি বিষয়, দাদার উপরও অনেক কৃতজ্ঞ যে এই পার্লামেন্ট অফ গডে তিনি আমাদের যেভাবে বুঝাচ্ছেন, অ্যাকচুয়ালি এখানে না আসলে সেইভাবে বুঝতে পারতাম না। তো আমি সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দিই এবং প্রভুকে কৃতজ্ঞ জানাই। ধন্য যিশু, ধন্য তার নাম। আমেন। 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 ধন্য যিশু। বকুল হালদার আইডি থেকে বোন আপনি হাত তুলেছেন প্রভুকে গৌরব দেওয়ার জন্য, এবারে আপনার সুযোগ। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে সত্যি প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি প্রতিনিয়ত তিনি আমার সমস্ত দিক থেকে তিনি সাহায্য করছেন, তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আর যেহেতু আমি ভাড়া বাড়িতে রয়েছি, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাকে একটা জায়গা সেই জুগিয়ে দিয়েছেন এবং কিনতে পেরেছি। সমস্ত কিছু ঈশ্বর জুগিয়েছেন। আর সেই জমিতে এখন মাটিও ফেলতে হবে, ঘর বাঁধতে হবে, কিন্তু আমি জানি ঈশ্বর আমার সঙ্গে আছেন। তিনি আমাকে সব দিক থেকে কি করে কি হবে তিনি জানেন, আর তিনি সমস্ত কিছু আমাকে করতে সাহায্য করবেন। কেননা তিনি বাক্যে বলেছেন ফিলিপিও 4:19, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন উপকার পূর্ণরূপে সাধন করবেন। অর্থাৎ আমার যা কিছু প্রয়োজন তিনি পূর্ণরূপে তিনি যোগাবেন, তিনি আমাকে দেবেন, কেননা তিনি জিহোবা জিরি যোগানকারী ঈশ্বর। আর আমি তার উপর আশা রেখেছি, আর আমি জানি প্রভু সব দিক থেকে আমাকে সাহায্য করছেন এবং করবেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর প্রভুকে আরেকটা আমি সাক্ষ্য দিই, তার গৌরব প্রশংসা করি। গীত 121 গীত আমরা প্রতিনিয়ত সকাল এবং এখানে আমরা যখন বসে আমরা পাঠ করি এবং কোথাও বেরোনোর সময় হয়তো পাঠ করে, কিন্তু প্রভুকে আমি ধন্যবাদ দিই। সেই 5 পদ অনুসারে এই বাক্যটা আমার এখনই আমার মনে এলো যে সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। সত্যি আমাদের ছায়াটা যেমন কখনো আমাদের থেকে আলাদা হয় না, ছায়াটা সবসময় আমরা যদি দেখি সে আমার ছায়াটা, আমার ছায়াটা কিন্তু আমার সঙ্গে থাকে। সেইভাবে ঈশ্বর, সে আমি সেটা দিয়ে অনুভব করছিলাম এই মুহূর্তে সেই বাক্যটা, যে যখন দাদাভাই বলছিল যে বাক্য দিয়ে তোমরা সাক্ষ্য দাও, আমি অনুভব করছি যে ছায়ার মতো ঈশ্বর আমার সঙ্গে সবসময় রয়েছে। এই বাক্যটা আমি এই মুহূর্তে আমি অনুভব করলাম, তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে সত্যি তিনি ছায়ার মতো থেকে। সেদিন আমি অটোতে ছিলাম আমার ছেলে আর আমি, আর সামনে থেকে, যদিও লরি যে ড্রাইভার তার দোষ, সে সামনে থেকে পাশে সাইডে টোটো আছে সে ওভারটেক করে এদিকে আসছে, আমাদের অটোটা যাচ্ছে, কিন্তু সে মানে খুব জোরে আসছিল, কিন্তু অটোটা সাইডে নেমে গেছে। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা অটোতে ড্রাইভার সময় 6 জন ছিলাম, ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি আমাকে রক্ষা করেছেন, প্রত্যেককে রক্ষা করছেন। সেই লরিটা ধাক্কা লাগার কথা, কিন্তু সেই লরিটা তার ব্রেক কষে সে মানে লরিটা হঠাৎ করে লরিটা মানে অটোতে সামনে এসেই দাঁড়িয়ে গেল, যেটা দাঁড়ানোর কথা নয়, কিন্তু ঈশ্বর, আমি জানি যে ঈশ্বর ওটা করেছেন, ঈশ্বর থামিয়ে দিয়েছে। কেননা আমি গাড়িতে বসে, আমি জানি না কেন ঈশ্বরের সঙ্গে আমার এই সম্পর্কটা হচ্ছে, আমি সবসময় আমার অন্তর থেকে আত্মাতে সবসময় হালেলুয়া ধন্য যিশু এরকমই সবসময় আত্মাটা যেন সবসময় এরকমই করতে থাকে, হালেলুয়া ধন্য যিশু। আমি মুখ থেকে না বললেও সবসময় অন্তরটা যিশু যিশু এরকমই হয়। আর ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে
সেইভাবে ঈশ্বর আমাদেরকে অতটা আমি সেইভাবেই মানে আমার অন্তর সেরকম হচ্ছিল, আমি মুখেও বলছিলাম আর যাচ্ছিলাম এইভাবে, আর ঈশ্বর রক্ষা করেছেন আমি জানি। তো ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, আমাদের প্রত্যেকে তিনি রক্ষা করেছেন। কেন যে রানিং এ আসছিল লরিটা, ধাক্কা লাগলে অনেক কিছু হতে পারতো, কিন্তু শয়তান কিছু করতে পারেনি, সে কোনো হানি করতে পারেনি। ঈশ্বর রক্ষা করেছেন, সেই লড়াইটা তিনিই থামিয়েছেন। তা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি যে এইভাবে ঈশ্বর রক্ষা করছেন। আর সত্যি যিশুতে আসা এবং যিশুর প্রতি এত আকর্ষণ, যিশুকে এত ভালোবাসা এবং তার বাক্য থেকে এত কিছু জানা, প্রার্থনা করা কিছুই জানতাম না, কিন্তু এই পার্লামেন্ট ও গডে এসে এতটা ভরসা, বাক্যের প্রতি এতটা বিশ্বাস, প্রচুর বিশ্বাস আমার বেড়ে গেছে যে বাক্য ধরে আমি যখন প্রার্থনা করেছি, ঈশ্বরের কাছে চেয়েছি, আমি জানি আমি পাবো। এই বিশ্বাসটা ঈশ্বর আমাকে দিয়েছেন। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা মহিমা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, ধন্যবাদ যিশু। আচ্ছা, সাক্ষ্য দিতে ছিলেন আবির শিলাইডি থেকে। আপনারা নেটের কারণে বের হয়ে গিয়েছিলেন, এবারে আপনার সুযোগ। আবির শিলাইডি থেকে। আমি আবেশের বাবা বলছি। হ্যাঁ, বলুন। সবাইকে জয় যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বরের গৌরব করি। আমি পার্লামেন্ট গডে এসেছি 3 মাস হলো। পার্লামেন্ট গডে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি, তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ করি। 13 তারিখে আমার একটা প্রবলেম হয়েছিল, যে হসপিটাল থেকে আমাকে কতগুলো মাল দিল, বললো যে এইগুলো আপনার ইমিডিয়েট দিয়ে যান। তা আমি দেখলাম আমার অ্যাকাউন্টে কোনো পয়সা নেই। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর বলতে লাগলাম, যিশু এই মাল তোমার দেওয়ার দায়িত্ব, তুমি এই মাল দেবে। এই বলে আমি বাড়ি দিয়ে বেরিয়ে গেলাম। যেতে যেতে আমি 8টায় বাড়ির থেকে বেরিয়ে গেলাম, আর আমি 9টায় দেখলাম আমার অ্যাকাউন্টে 23,000 টাকা এসে গেছে। আমি সুন্দরভাবে মাল দিয়ে চলে আসলাম। প্রভুই আমাকে এই এটা জুগিয়েছে। আমিন। আর আমি কিছুই বললাম না। আমিন, আমিন, আমিন। আমেন, আমেন। প্রভু যোগানদাতা, প্রভু জিহোবা জাইরা, প্রভুরই গৌরব করি। ধন্য যিশু। মাধবী মন্ডল আইডি থেকে হাত তুলেছেন। বোন, আপনার সুযোগ এবারে প্রভুকে গৌরব করার জন্য। মাধবী মন্ডল বোন, আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। হ্যাঁ, আনমিউট হয়েছে। আমাদের কারেন্ট চলে গেছে, আমি ওয়াইফাই অন নেট নিলাম, দেখা যাচ্ছে না। আমি বাইবেলের বাক্য পড়তে চেয়েছিলাম কিন্তু পড়তে পারতেছি না, আমি মুখে বলতেছি। আমি সর্বপ্রথম মহানেশ্বরকে ধন্যবাদ দিই যে যারা অশেষ করে নাই দোয়ায় বেঁচে বেঁচে আছি, এবং এই পার্লামেন্ট বোর্ডের সকল দাদা দিদিদের এবং আঙ্কেলকে ধন্যবাদ জানাই যে এই পার্লামেন্ট বলে আজকে আমি আসলে অনেক কিছু জানতে পারতেছি, অনেক বিষয় আমার বৃদ্ধি পাচ্ছে, আমি অনেক সমস্যা থেকে আমি সমাধান পাচ্ছি। আমি যে অবস্থার মধ্যে ছিলাম, আমি অনেক হতাশা, দরিদ্র অসহায়ের মধ্যে ছিলাম, আমি আসলে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। ঈশ্বর সেই লক্ষ্মী দিদির মাধ্যমে দিয়েই, সেই লক্ষ্মী দিদিদের কাছ থেকে আইডি নিয়ে আমি এই জুমে ঢুকে আমি অনেক দিক থেকে বৃদ্ধি পাচ্ছি। আমি যে বাক্য প্রতিদিন শুনতেছি, প্রতিদিনই যে নতুন নতুন ভাবে আমি বৃদ্ধি পাচ্ছি বা নতুন নতুন কিছু জানতে পারতেছি। আমরা যে সেই রোমিও সেই 8 অধ্যায় 14 থেকে 17 পদের আলোকে কালকে আঙ্কেল বলছিলেন যে তোমরা দাসত্বের আত্মা পাওনি, তোমরা পাইছো পবিত্র আত্মা, দত্তক পুত্রতার আত্মা পাইছো, যে আত্মাতে তোমরা একীভূত হয়েছে এবং ঈশ্বরের আত্মাতে মিশে গেছো। আমরা যে মাংসে আত্মা বা মাংসের ভাব আছে মৃত্যু, আত্মার ভাব জীবন, আমরা সেই জীবন পাইছি। আর সেই আত্মাতেই আমরা পিতাকে আব্বা বা পিতা বলে ডাকি। যত বাক্য পড়তেছি ততই নতুন নতুন ভাবে আসলে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, নতুন আরো জানার আগ্রহ বা প্রভুতে যে আসক্তি, বাক্যর প্রতি যে আসক্তি, সেই ভিতর থেকে সে আকাঙ্ক্ষা আসক্তিটা বৃদ্ধি পাচ্ছে।
আমাদের জিরোমীয় তার সেই 11 অধ্যায় 29 অধ্যায় 11 পদে তিনি যে বলেছেন ঈশ্বর আমাদের জন্য পূর্ব থেকে সেই সংকল্প করিয়া রাখিছেন, সেই সংকল্প মঙ্গলের সংকল্প। আমি এইসব বাক্যগুলো যখন সে আঙ্কেলের ভিতর দিয়ে শুনি তখন আসলে হৃদয় বইরে ওঠে। যেসব বাক্যগুলো আমরা কিছুই জানতাম না, আর সেই বাক্যের আলোকে বাক্য পড়ে পড়ে আমরা সেই সামনের দিকে এগোচ্ছি এবং আমাদের সেই আর্থিকতায় বৃদ্ধি পাচ্ছে। আমি মঙ্গলবারে একটা মঙ্গল না, বুধবারে দিন সন্ধ্যার সময় আমি একটা ট্রেনিং এ গিয়েছিলাম যশোরে 4 দিনের। ওই জায়গায় আমি সন্ধ্যার সময় সেই বাথরুম থেকে স্নান করে ঘরের ভিতরে ঢোকার সাথে আমি পা পিছলে সে ঘরের ভিতর পড়ে যায়, আর পড়ে যে আমার কোমরে এত প্রচন্ড আঘাত লাগে যে আমি 5 মিনিটের ভিতরে আমি উঠতে পারি না। আমার রুমের ভিতর কেউ নেই, আমি কিভাবে উঠবো আমি নিজে বুঝতে পারতেছি না। তখনই আমার প্রভু বাক্য মনে পড়ে যে প্রভু আমাকে সুস্থ করে দেবেন, তিনি বাক্য পাঠায় আমাকে সুস্থ করবেন। তার ক্ষত সকল দ্বারা আমি আর সেই শুয়ে পড়ে আমি একভাবে সেই আঙ্কেল সে শেখানো বাক্য আমি একভাবে মুখে বলতেছি, আর 5 মিনিট ধরে পর আমি তারপরে উঠলাম। আমি মনে হচ্ছে যে আমি মনে হয় সকালে উঠে আর হাঁটতে পারবো না। সেখানে লক্ষ্মী দিও ছিল, পরে আমি লক্ষ্মী দিকে সংবাদ দিলাম, তিনি আসলেন। আমি বললাম যে দিদি আমার জন্য একটু প্রার্থনা করেন, আমি একটু উঠতে পারতেছি না, আমার এমন অবস্থা হচ্ছে। সে লক্ষ্মী দিয়ে এসে আমার জন্য প্রার্থনা করলো, আমরা সকলে একসাথে প্রার্থনা করলাম, রাত্রে ঘুমালাম, সকালবেলা উঠে দেখি আমার একটুও ব্যথা নেই, সমস্ত ব্যথা থেকে আমি মুক্ত। আমি আবার পুনরায় সেই ক্লাস করলাম, সারাদিন সুস্থতা ভাবে কাটালাম। প্রভু সেই দয়া অনুগ্রহই আমাদের জীবন। প্রভু আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। আজকে যদি সত্যি এই পার্লামেন্ট গার্ডের এই জুমের ভিতর না ঢুকতাম, আমি প্রভুর বাক্য সম্পর্কে সম্পর্কে আমি কিচ্ছুই বুঝতে পারতাম না, কিচ্ছু জানতে পারতাম না। এবং আমি যে সেই অন্ধকারে তলিয়েছিলাম, সেই অভাব অনাটন চালাকির ভিতর, সেভাবেই আমি তলিয়ে থাকতাম। তাই আমি আঙ্কেলকে ধন্যবাদ দিই, প্রভু যিশুকে ধন্যবাদ দিই, প্রভু তার অশেষ দয়া করুণা, তার মধ্য দিয়ে আমি জানতে পারতেছি। বিশেষ করে ধন্যবাদ দিই ধন্য যিশু, যিশুর নামে চাই আমেন। আমেন। ধন্য যিশু। অর্পিতা কুলি আইডি থেকে হাত তোলা রয়েছে, অনুরোধ করি প্রভুকে গৌরব দেওয়ার জন্য সাক্ষের মাধ্যমে। পিতাকে ধন্যবাদ জানাই, পুত্রকে ধন্যবাদ জানাই, পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। আমি হাফিজুলদার মাধ্যম দিয়ে এই পার্লামেন্ট অফ গডে এসেছি। আমার মেয়ে 1 মাস আগে চোখে দৃষ্টি চলে গেছিল, ঈশ্বরের আশীর্বাদে সে দৃষ্টি পেয়েছে। ডাক্তার বলেছিল যে 1 মাস পর রিপোর্ট করে দেখতে যে তার সমস্ত ব্লাড রিপোর্ট ঠিক আছে কিনা, তাহলে সে আবার নতুন করে ওষুধ চালু করতে পারবে। আমি নিরাশ হইনি, কিন্তু আমি রিপোর্ট সিএমসি তে পাঠিয়েছিলাম। যাই হোক, যে কারণেই হোক, সে রিপোর্ট উত্তর আসেনি। কিন্তু আমি এখানে জেনারেল ডাক্তারকে দেখিয়েছি, তার রিপোর্ট সমস্ত রিপোর্ট ভালো এবং সে সুস্থ আছে এবং তার ওষুধ আবার রীতিমতন চালু হয়েছে। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আমি 19 সাল থেকে এই প্রভুতে আছি, কিন্তু প্রভু কি জিনিস আমি জানতাম না। কিন্তু হাফিজুলদার মাধ্যমে যখন আমি এই পার্লামেন্ট গডে আসি, তখন আমি ঈশ্বরকে নতুন ভাবে চিনতে শিখেছি, নতুন ভাবে জানতে শিখেছি। আগে আমি বাক্য বুঝতাম না, বাক্য পড়লেও বুঝতে পারতাম না, কিন্তু আজ আমি বাক্য বুঝতে পেরেছি। ঈশ্বরের বাক্যে আছে যে আমাকে বিশ্বাস করে সে কখনো নিরাশ হয় না। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আজ এই এপ্রিল মাসের পর থেকে আমি নিরাশ হইনি। আমি যখনই প্রভুকে ডেকেছি, প্রভু আমার সাড়া দিয়েছে এবং আমার প্রত্যেকটা কাজে আমাকে প্রভু এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমি প্রভুর কাছে প্রার্থনা জানাই যে আমি আস্তে আস্তে যেন প্রভুর বাক্য প্রচার করতে পারি। এই আশীর্বাদই আমি ঈশ্বরের কাছে চাই। আমি খুব আনন্দিত এবং খুব গর্বিত যে ঈশ্বরকে আমি নতুন ভাবে জানতে পেরেছি এই পার্লামেন্ট গডের মাধ্যম দিয়ে। আর আঙ্কেলের বাক্য শুনে আমি নতুন ভাবে চিনতে শিখেছি প্রভুকে। ধন্যবাদ। ধন্য যিশু। একটা বড় কথা হচ্ছে, আমেন। কারণ আর কারো হাত নাই। সুতরাং গীতসংহিতে 147:5 আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান, তাহার বুদ্ধির ইয়ত্তা নাই। আপনারা সাক্ষ্য দিচ্ছেন, আমি ওখানে একটু মানে করে প্রভুর সঙ্গে কথা বলছিলাম। প্রভুরে অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করি।
আমি বললাম যে দেখো, তুমি তো এই ধরনের বলেছিলে, তুমি তো এই সুস্থতার সম্বন্ধে এইভাবে বলেছো এবং সবকিছু বলেছো, অনেক কিছু প্রশ্ন করি। তো তিনি আমাকে উত্তর দিতে লাগলেন। তিনি বললেন, যখন এই যে আমরা মনে করেন গতকালকে, এখন আমার সঙ্গের কথাটা আমি আপনাদেরকে বলছি না, কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি। গতকালকে বললাম লুক 24 অধ্যায় কত পদ, আমার এরূপ যেরকম আছে এরকম নাই। দেখি কার মনে আছে। আজকে মাধবী কি মানে জিরিমিয় 29:11 বললো কিনা আমি জানি না, যে সংকল্প 24 অধ্যায় 39 পদ আঙ্কেল। 40 পদ। হ্যাঁ, 24 অধ্যায় 39 পদ। কি বাছে, কি আছে, আছে কি সেখানে? কি কেউ বলতে পারছে না? আমার হাত ও আমার পা দেখো, এ আমি স্বয়ং, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নাই। ইহা বলিয়া 40 পদ তিনি তাহাদেরকে হাত পা দেখাই। প্রথম যখন 4 অধ্যায় 17 পদ, দেখি কি বলে সেখানে। প্রথম যখন 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, কেননা তিনি যেমন আছে আমরাও এই জগতে তেমনি আছি। তাহলে তিনি এখন কোথায় আছেন? কে বলতে পারে? প্রভু কোথায় আছেন? স্বর্গে। 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 তাহলে প্রভুর যদি হাত পা নতুন হয়, অস্থি মাংস নতুন হয়, তার মানে হার্টও নতুন হয়েছে, তার মানে চোখ নতুন হয়েছে, তার মানে গলা নতুন হয়েছে, কান নতুন হয়েছে, বডি পার্ট সব নতুন হয়েছে। আমারও বডি পার্টস নতুন হবে। তা আমি বললাম যে প্রভু, একটু আগে যখন আমি কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে বললেন তুমি কি পড়ো নাই? মানে আমারে প্রথমে বললেন, একটু বকা দিলেন, আমার বলে একটু চুপ করো না, তুমি বহুত বেশি কথা বলো। কারণ আমি একটু, কারণ বাইবেলে আছে যে আমি যখন বিবাদ করি তখন দেখেন জেরেমিয়, আগে দেখে নেন, কারণ মানে ওই সম্পর্কের উপরে নির্ভর করে আপনি কার সঙ্গে ঝগড়া করতে পারেন, কার সঙ্গে ভালোবাসতে পারেন, কার সঙ্গে অনেক কিছু করতে পারেন, নির্ভর করে সম্পর্কের উপরে। দেখেন জেরেমিয় 12 অধ্যায়, সেখানে বলা আছে যে হে সদাপ্রভু, আমি যখন তোমার সহিত বিবাদ করি, বিবাদ মানে আমি ওই ঝগড়া করি না, তুমি ধর্মময়, তথাপি তোমার সহিতই বাদানুবাদ করিব। তার মানেটা কি? আমি তোমার বাক্য বলবো, তুমি আমাকে তোমার বাক্য দিয়ে বোঝাবে, আমি তোমাকে প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দেবে। যে আশীর্বাদটা আমার উপরে সেই 1997 সালে আমার মাসিমণি, যিনি নাকি 2 মাস স্বর্গে ছিলেন, 16 বৎসর বয়স তখন তার, এবং জগতের এক ফোঁটা চামচে জল খাওয়ানো যায় নাই, মুখটা বন্ধ ছিল। 2 মাস মসির মতন। চিন্তা করতে পারেন? বিশ্বাস হয় কারো? নাকি না বিশ্বাস হয় না? নাকি আজগুবি কথা বলছি? কার বিশ্বাস হয় না? কবিতা খানরা একটু পড়ে না, কথা বলো। কার বিশ্বাস হয় না? সে হাত তোলে। আচ্ছা, রানু অধিকারীর বিশ্বাস হয় না যে 2 মাস একটা লোক না খেয়ে থাকতে পারে? আমি আচ্ছা, এটা বলতে চাই না, আমার বিশ্বাস হয়। হ্যাঁ, বিশ্বাস হয়। আমেন। এই আমার এই মাসিমণি, তিনি যেদিন পবিত্র আত্মার বাপ্তিস্ম পান, রানু অধিকারী আবারও হাত তুলছে, তার মানে তার বিশ্বাস নাই। আচ্ছা, যাই হোক, সে বিশ্বাস না করলে আমার কিচ্ছু আসা যায় না। তিনি 2 মাস, কারণ মসি যদি 80 দিন থাকতে পারেন, মসিকে কে খাইয়েছিল? মসি কোথায় কি করেছিল? কেন পারবে না? বাইবেলে যদি উদাহরণ থাকে, আর তাহলে কেন হবে না? কেন হবে না? তাহলে তিনি সেই এতদিন, এবং তার সাক্ষ্য পুস্তকে আজও লেখা আছে যে সেখানে স্বর্গদূতরা তারে খাওয়াতো, স্বর্গদূতদের সঙ্গে তিনি খেলা করছেন,
প্রভু যিশু আসছেন, প্রভু যিশুর কাছে যাচ্ছেন, প্রভু যিশু তাকে কোলে নিয়ে বসাচ্ছেন, বলছেন জ্যোতি, তার নাম জ্যোতিপ্রীতি সরকার, জ্যোতি, তাকে তিনি সমস্ত কিছু স্বর্গের কথা, বাইবেলের কথা বোঝাচ্ছেন। ক্লাস 9 পর্যন্ত মাত্র পড়া, তার গান, কি সুন্দর গান যে তিনি মানে রচনা করেছেন। চিন্তা করতে পারেন, স্বর্গীয় জ্ঞান ধ্যান ধারণা যদি না হয় তাহলে এই সমস্ত গান কেউ রচনা করতে পারে না। মোদের পিতার গৌরব করি, এই গান যেদিন সেই দেবগ্রামে ভোর 5টার সময় সানডে স্কুলের মেয়েরা এই গানটা গাচ্ছিল, মনে হয় যেন স্বর্গ সেদিন নেমে এসেছিল। এবং সেই মাসিমণি 1997 সালে যখন আমাকে দুপুরবেলায় ডেকে পাঠালেন এবং বললেন যে চা খাবে, তারপরে তিনি বললেন, কথা বলতে লাগলেন। আমি এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, মাসিমণি আপনি ঈশ্বরের সঙ্গে কি করে কথা বলেন? তিনি আমাকে বললেন, চুপ হয়ে গেলেন। আমি ভয়ে অস্থির হয়ে গেলাম, কারণ মাসিমণি সাধারণত মানে কোনো পুরুষ মানুষের সঙ্গে মানে সামনে বেরোতেন না, যত দূর পারতেন নিজেকে আড়াল করে রাখতেন। কিন্তু আমাকে তিনি 2 মাস 3 মাস পেলেছিলেন, যার জন্য তিনি আমাকে ওই রকম মা আর ছেলের সম্পর্কে ডাকলেন। কিছু পরে তিনি বললেন, আবার আমার নাম ধরেই বললেন যে দেখো, ঈশ্বর আমার সামনে থাকে, আমি ঈশ্বরকে প্রশ্ন করি, ঈশ্বর উত্তর দেন, ঈশ্বর আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আমি আর কোনো কথা বলছি না ভয়ে। কিছু পরে তিনি বললেন, এই আশীর্বাদ তোমার উপরে ফলে যাবে। আমি হো হো করে হাসলাম। তিনি বললেন, হাসবে না, হাসবে না, হাসবে না, 3বার বললেন, এই আশীর্বাদ তোমার উপরে ফলবে। আর তাই হলো। এই একটু আগেও আমি প্রভুর সঙ্গে কথা বলছিলাম। তা আমি বললাম যে প্রভু, তুমি যেমন আছো, আমরা যে জগতে থাকবো, এই জন্য কিন্তু আমি মাঝখানে ঢুকে গেলাম, যে তুমি যেমন আছো আমরা তেমনি জগতে থাকবো। দরকার হলে আপনারা কালকেও সাক্ষ্য দিতে পারবেন, কালকেও সেবাস্টিন কিছু একটু সময় দিও, রক্স একটু সময় দিও, যে কেমন করে কেমন করে। প্রভু আমাকে বললেন, তুমি কি পড়ো নাই? প্রথমে বললেন যে তুমি একটু কম কথা বলো, তারপরে বললেন যে দেখো, চলো যোহন 17 অধ্যায় চলো। তো 17 অধ্যায় 23 পদ, আমি তাহাদিগেতে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। এবং এই লাইনটা, এইটা এর আগের কথাটা, আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ। তখন প্রভু বললেন যে দেখো, পিতা আমাকে প্রেম করে মানে বোঝাচ্ছেন আমাকে। আমিও বুঝতে পারছি, সব কথা তিনি ডাইরেক্টলি সবসময় বলেন না, মানে মাঝে মাঝে ভিতরে এইখান থেকে কথাটা আসে, এইখান থেকে বোঝাচ্ছেন। পিতা আমাকে যদি ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে পারেন, অস্থি মাংস, তোমাকে একই ভালোবাসেন, একই ভালোবাসেন। যিশুকে যতটা পিতা ঈশ্বর ভালোবাসেন, আপনাকে ততটা ভালোবাসেন, আমাকে ততটা ভালোবাসেন। তা না দিয়ে পারবে কি? উত্তর দেন, মাইক খুলে দাও। Yes, Mama. Yes. Amen. না Hallelujah. দিয়ে পারবে? Hallelujah. আমি আজকে সকালে তেমন কোনো প্রার্থনা করিনি, খালি আমি ধ্যান করছি, প্রভু আই হ্যাভ দ্য ফেভার অফ থ্যাংক ইউ পিতা, তোমার ফেভার অ্যান্ড ব্লেসিংস অন ইয়োর সান জিসাস। ফাদার, আই থ্যাংক ইউ that your favor, now Jesus' favor is on me and his blessings on me. Jesus has got no health issues, I have got no health issues. কেন? এখন আমাকে বললেন, এবং আমি আরো অনেক কিছু বললাম, যে আমি তো এরকম এক্সারসাইজ করতাম, তো তুই তার অনেক অনেক, যাই হোক, ওগুলো আমার সঙ্গে আর তার সঙ্গে কথা। কারণ প্রভুর সঙ্গে আমি সারাদিনই প্রায় যখনই মনে হয় আমি কথা বলি। কোনো কোনো সময় হয়তো তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন না, আবার একটু পরেই আবার বুঝাই দেন যে এইটা এইটা এইটা। তা আমি একটু আগেও বললাম যে দেখো, তুমি যা যা বললা, তুমি বাইবেল দিয়ে বলছো আমি জানি, কিন্তু না হইলে কিন্তু আমি তোমার সঙ্গে তো কথা হচ্ছে আমার, তো না হবে না তো। ওখানেই আমার অবিশ্বাস, ওই জায়গায় তখনই আমার একটু বকা দেয়, যখনই বলি না হইলে,
তখনই আমাকে বলে যে তুমি একটু চুপ করো, তোমার মুখটা একটু থামাও। আসলে আমাদের মুখটা থামানো দরকার। এই আমরা মুখটা দিয়ে অনেক অনেক সময় কথা বলি, এই মুখ দিয়ে কথা বলাটা একটু থামাতে হবে আমাদের। কারণ আমরা বলি যদি না হয়, যদি না হয়, এর সমস্ত কথা আমরা বলি। যদি আমি সুস্থ, আপনি সুস্থ না হন, আমি বলবো না। যদি আপনি সুস্থ না হন, নো, এই একটা বাক্যই তো এনাফ। পিতা পুত্রকে ভালোবাসে, পিতা আপনাকে ভালোবাসে। পিতা যদি আমাদেরকে ভালোবাসেন, যিশুকে যা করেছেন আমাদের না করে পারবেন? কি মনে হয়, কি মনে হয় প্রতীক, পারবে? কি মনে হয় অমল না, পাল, পারবে না, পারবে? পারবে না। না, পারবে না। তাহলে খালি এইগুলোকে একটু ধ্যান করেন। আমি আজকে সকালে বললাম না, বেশি প্রার্থনা করি, খালি আমি এগুলো ধ্যান করছি। আমি দেখছি যিশুকে, যিশু আমার মধ্যে, যিশুর মানে আমার, হালেলুয়া, আমাকে তিনি অনেকভাবে বোঝাচ্ছে। অব্রাহামকে যদি তিনি করতে পারেন, আপনারা করতে পারবেন না? কারণ আবার বাইবেল বলছে আমরা অব্রাহামের বংশধর। অব্রাহামকে যদি তিনি আশীর্বাদ করতে পারেন, এবং আপনাকে যে আশীর্বাদ করবে, যেহেতু আমরা অব্রাহামের বংশধর, আমাদেরকে যে আশীর্বাদ করবে ঈশ্বর তাকে আশীর্বাদ করবে। কেউ যদি আপনাকে কখনো অভিশাপ দেয়, ঈশ্বর তাকে অভিশাপ দেয়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? অনিল এখন ঋষি আমি বিশ্বাস হয়? Yes, রূপা ভায়োলেট বিশ্বাস হয়? Yes, yes. Amen. হ্যাঁ, বিশ্বাস হয়। বিশ্বাস হয়, এটাই সত্য। আঙ্কেল যা বলছেন। কেউ যদি আপনাকে মানে আশীর্বাদ করে, ঈশ্বর তাকে আশীর্বাদ করবে। বিশ্বাস হয়? শুভেন্দু কাঞ্জি বিশ্বাস হয়? আমেন, আমেন, এটাই সত্য। আমেন, 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 আমেন। আমেন। মোষ মুর্মু বিশ্বাস হয়? যাদের জিজ্ঞেস করছে বিশ্বাস হয়? হালেলুয়া। বিশ্বাস যদি সত্যি ঈশ্বর হবেই হবে, হবেই হবে। অব্রাহামকে আশীর্বাদ করতে পারেন, আমাকেও করবেন। আমাদের যদি আশীর্বাদ না করেন, তাহলে কি হবে তিনি? তাহলে কি হবেন তিনি? যদি মনে করেন ঈশ্বর আমারে অব্রাহামরে আশীর্বাদ করছে আর আপনাকে আশীর্বাদ করে নাই, তাহলে কি হবে? পার্সিয়ালিটি হবে, মিথ্যাবাদী। বাক্য মিথ্যা হয়ে যাবে। পার্সিয়ালিটি হবে। বাইবেল কি বলে? বাক্য সত্য। বাইবেল কি বলে? কে বলতে পারে বাইবেল কি বলে? দেখি যে সকলে বলে নতুন নিয়ম শেষ করে ফেলেছে। দেখা যাক, প্রশ্ন ধরা আমি হোক। তো পথ জীবন, আমাদের না গেলে কেউ পিতানি করতে না 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 না, বাইবেল বাইবেল বাইবেল। Same measure of faith. দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 13 পদ। আমরা যদি অবিশ্বস্ত হই, আমরা কি অবিশ্বস্ত হই না হই না? আমরা অবিশ্বস্ত হই, কারণ আপনি একটু পরেই, এই এখনই শুনলেন সুস্থ হবে, আর একটু পরেই বলেন না সন্দেহ। আমরা যদি অবিশ্বস্ত হই, তিনি বিশ্বস্ত থাকেন। কেন? কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। তার বাক্য যদি সত্য না হয়, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, এই কথা যদি সত্য না হয় আমার জীবনে, আপনার জীবনে, তাহলে তিনি নিজেকে অস্বীকার করছেন। কারণ আপনার মুখের কথা আর আপনার কথা যদি এক না হয়, আপনিও অবিশ্বস্ত। আপনি যদি কাউকে কথা দেন যে আপনি 5টার সময় তাকে ফোন করবেন বা 5টার সময় তার সঙ্গে দেখা করবেন, আপনি যদি 5:30টায় গিয়ে যান, আগে যদি না জানান, আপনি অবিশ্বস্ত। আমরা পাপ করি আমরা যদি অবিশ্বস্ত হই। আপনার মুখের কথা যদি হা হা না না হয়, কোথায় আছে বাইবেলে? বার করো, প্রচারই হয়ে যাক, একটু বেশি সময়ই প্রচার হোক।
আমার মুখের কথা আপনার মুখের কথা যদি হা হা না না হয়, কে বলতে পারে? ইটস এ রিসাউন্ডিং ইয়েস এন্ড আমেন। হিসাব দিয়ে দিলাম। সবাই বলে নতুন নিয়ম পড়া শেষ। কি মাইক খুলে দাও। সজল তুমি বলো দেখি, না কে? সজল নতুন নিয়ম পড়ে নাই এখনো। কে পড়েছিল? কে পড়েছিল? এখন কি ভয় লাগছে? আঙ্কেল আঙ্কেল মথির 5-37 আছে। দূর। রিসাউন্ডিং জাকবে আছে, ইয়েস এন্ড জাকবে আমেন জাকবে। 32-35-37। উল্টা পাল্টা কথা, মানে যত কিছু বাইবেল এইভাবেই পড়েছে। দ্বিতীয় জাকবে করিন্থীয় আছে, অধ্যায় আঙ্কেল 18 পদ। 5-37 আছে মথি। দ্বিতীয় করিন্থীয় 2 অধ্যায় 18 পদ। বরং ঈশ্বর যেমন বিশ্বাস্য, তেমনি তোমাদের প্রতি আমাদের বাক্য হ্যাঁ আবার না হয় না। আমি হা হা না না বলছি, রিসাউন্ডিং ইয়েস। মথিতে ওই কথা লেখা নাই। ফলত ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট, যিনি আমাদের দ্বারা, অর্থাৎ আমার ও শিলের ও তিমথিয়ের দ্বারা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছেন, তিনি হা আবার না হন নাই, কিন্তু তাহাতেই হা হইয়াছে। কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই তাহাতেই মানে প্রভু যিশুতেই সে সকলের হা হয়। সেজন্য তাহার দ্বারা আমেনও হয়। কেন আমেন বলি? এই জন্য আমেন বলি। দেখলেন? আপনার মুখের কথা কে বললো মথিতে কি আছে? দেখি কে পড়ে, পড়ুক। মথি কি আছে? মথিতে এই হা হা নানার কথা কি আছে দেখি। কে বললো? মথি কততে? মথি 5-37 তোমাদের কথা হা হা না না হোক। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আপনার কথা যদি হা হা না না হয়, একবার হা থ্যাংক ইউ, আই এম সরি, আই এম সরি। তোমাদের কথা হা হা না না হোক। আপনি যদি কাউকে কথা দেন আর যদি না মানেন, আপনি অবিশ্বস্ত হলেন। আমি আমার জীবনে যখনও প্রভুকে এইভাবে বুঝি নাই, আমার জীবনে অন্তত আমি একটা প্রিন্সিপাল কতগুলো আমি ফলো করতাম, তখন বুঝতাম না যে এটা বাইবেলে এইরকম ভাবে আছে। আমি কাউকে কথা দিলে আমার মনে হয় এই পর্যন্ত ঈশ্বর মানে যতদূর মনে হয় আমি বোধহয় একটু কম করে বলি বা আরো বেশি করে বলতে পারি, 90% সময় আমি কারোর কথা ফিরাই নাই। যদি কোনো কারণে ফিরাতে হচ্ছে আগে জানিয়ে দিয়েছি। আঙ্কেল, আমার একটা প্রশ্ন ছিল। আমি হুম। পূর্ণ জানা বলছি। আপনি যে বলছেন যে মসি 80 দিন ছিল, অনাহারে ছিল, সেটা কোন পুস্তকে কত অধ্যায় আছে? বাইবেল পড়ো, বার করো। আমি বলবো না এত সহজে। নতুন নিয়ম পড়ো, আমি সরি যাত্রা পুরাতন নিয়ম পড়ো। যাত্রা পুস্তক 34 অধ্যায় 27-28, সেখানে কিন্তু 40 দিবারাত্র আছে। আরে একবার 40, তারপরে আর একবার 40। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাকে আমি একটু ফলো দুইবার, করেছি আর কি। দুইবারে 80 দিন। আচ্ছা 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 আচ্ছা। যখন মানে নেমে আসলো যাত্রা, মানে লিখে, মানে 10 আজ্ঞা নিয়ে আসলো, ঈশ্বর আচ্ছা বলে যাও গিয়ে দেখো লোকেরা অলরেডি প্রতিমা পূজা শুরু করে দিয়েছে। তো মসি এসে সেই 10 আজ্ঞা ভেঙে ফেললো, ওদেরকে জলে গুলাইয়া সেই পাথর খাওয়াই ফেললো। পরে আবার যিশু ডাকলেন, তারপরে সেখানে আবার 10 আজ্ঞা দেয়া হলো। দ্বিতীয় বিবরণে দেখলেও পাওয়া যাবে যে আচ্ছা। তখন 10 আজ্ঞা আবার সেই তখনও আবার মসি ছিলেন। তাহলে মসি যদি এখানে থাকতে পারেন না খেয়ে ইভেন 40 দিনই, তাহলে মানে আমার মাসিমণি থাকতে পারেন নাই? এবং ইয়েস তাকে ইয়েস ইয়েস। প্রভু যেভাবে ব্যবহার করেছেন, বহু আগে অনেক কিছু জানিয়ে দিতেন পৃথিবীর সম্বন্ধে, মানুষের সম্বন্ধে। আমার বোনের স্বামী যখন প্রভুর কাছে যাবে, তখন আমি কলকাতায়, মাসিমণি সেদিন মানে কয়টার সময় যাবে
ভোরে জানিয়ে, একেবারে অতি ভোরে মাসিমণি জানিয়ে দিয়েছেন যে আজকে এই কটার সময় আমার বোনের হাজবেন্ড প্রভুর কাছে চলে যাবে। অনেক আগে, যেমন প্রভু আমাকে দিয়ে এই যে সন্ধ্যার হাজবেন্ড যখন যাচ্ছিল, আমি তো তাদেরকে দেখিও নাই, তখন সন্ধ্যাকে চিনিও না, তখন প্রভু আমাকে বললেন, যেই প্রার্থনা ওরা বলল যে ইমিডিয়েটলি এখন কেমন হচ্ছে যে দাদা একটু প্রার্থনা করেন, ওর হাজবেন্ডের অবস্থা ভালো না। প্রার্থনা করতে গেছি, পরেই আমি বললাম যে সন্ধ্যা আছে নাকি আমি জানি না, সন্ধ্যা আছো, কথা বলো। সন্ধ্যা কি বললাম যে এই আজকে আমি দেখছি স্বর্গদূত এসে গেছে, আজকে রাত শেষ হওয়ার আগেই চলে যাবে তোমার হাজবেন্ড স্বর্গে। ভোর 4টার সময় চলে গেল। সন্ধ্যা আছো নাকি? আমেরিকার সন্ধ্যা নাই আঙ্কেল। কালকে জিজ্ঞেস করো। ভোর 4টার সময় চলে গেল। প্রভু জানিয়ে দেন। আমাদের ভেতরে এক বোন রক্সি জানে, রক্সিকে বলেছিলাম, রেখা না রক্সি, ওই যে ময়মনসিংহ এর রেবা 3 মাস আগে প্রভু আমাকে জানিয়ে দিয়েছেন। এবং সে যেতে পারছিল না, হঠাৎ করে এক রাতে, আমাদের রাতে, তার সঙ্গে আমার ফোনে কথা হয় এবং তাকে বোঝাতে পারলাম সে একজনকে ক্ষমা করতে পারছিল না, কারণ তার জমি জমা নিয়ে গেছে তার কোন এক আত্মীয়। আমি বললাম তোমাকে ক্ষমা করতে হবে। সে বলে দাদা কি করে ক্ষমা করব, ইত্যাদি ইত্যাদি, কারণ ক্ষমা না করলে কোনো দিন আপনি স্বর্গে যাবেন না। এবং প্রভু তাকে সুযোগ দিচ্ছিলেন, যে মুহূর্তে শেষ পর্যন্ত আমার সঙ্গে তিনি তাকে বললেন, হা প্রভু আমি সম্পূর্ণভাবে ক্ষমা করে দিলাম, আমি আর মনে রাখবো না, 2 দিনের মধ্যে চলে গেল স্বর্গে। 2 দিনের মধ্যে। প্রভু তার আত্মাটাকে রক্ষা করতে চান, প্রভু আপনাকে রক্ষা করতে চান। প্রভু জানিয়ে দেন। কে কখন, অনেক সময় প্রভু জানান, সব সময় আমাকে যে জানান এমন না। তবে আমাদের ইচ্ছা, আপনারা যারা এইখানে রেগুলার আসবেন এবং প্রতিদিন আসেন, আমার ইচ্ছা, আমি প্রভুকে বলছি যে আমরা কোনো কবর দিতে চাই না। হাফিজ অনেক ব্যস্ত মানুষ, রক্সি ব্যস্ত মানুষ, তাদের সময় নাই। কি হাফিজ রক্সি, am I right or am I right? হালেলুয়া। রক্সি আর হাফিজ কোনো কথা বলে না, am I right or am I right? না না, আমরা তো শুনছি। কারণ তাদের সময় নাই, কারণ তারা ব্যস্ত ঈশ্বরের কাজ করার জন্য। They don't have the time to bury anyone. যদি আপনি বিশ্বাস করেন তাই ঘটবে। সুতরাং ঈশ্বর যিশুকে যতটা ভালোবাসেন আপনাকে ততটা ভালোবাসেন। আপনি সুস্থ না হয়ে পারেন। কে কে এখনো অসুস্থ আছেন? কেউ অসুস্থ? হালেলুইয়া। সুস্থ হলাম। চিন্তা করতে থাকেন যে যিশুর ডায়াবেটিস নাই, আপনার ডায়াবেটিস নাই। আমেন আমেন। চোখে দেখে, আপনি চোখে দেখেন, খালি চিন্তা করতে থাকেন। আমেন। মুখে মুখে মাথার ভিতরে নেন, মনের ভিতরে নেন, মুখ দিয়ে বলতে থাকেন যিশু তোমার ডায়াবেটিস নেই, যিশু তোমার ডায়াবেটিস নাই, আমার ডায়াবেটিস নাই। এবং চিন্তা করতে থাকেন, দেখেন যে আপনি, আপনার ব্লাড সুগার 6-এর নিচে চলে আসছে। কে কে বিশ্বাস করেন? হালেলুয়া। এই মুহূর্তে কে কে বিশ্বাস করেন তারা হাত তোলেন, যাদের ব্লাড সুগার আছে 6-এর নিচে আসবে। যদি বিশ্বাস করেন, আপনার বিশ্বাস অনুসারে, যিশু নামে আমাদের বিশ্বাস অনুসারে, যিশু নামে আমাদের প্রতি হইল। হালেলুয়া। আমেন। আমেন আমেন। হালেলুয়া। আমেন। ইয়েস। আমেন। আমেন আমেন আমেন। হালেলুয়া। গতকালকে বলেছি যে এরপরে প্রভু টাকা দেবেন তাদেরকে যারা নাকি অন্তত 20% প্রভুকে দেবে।
এটা আমি বলছি, এটা প্রভু বলেন না, কিন্তু আমি বলছি যেন আপনি আরো আশীর্বাদটা পেতে পারেন। কিন্তু এতদিন তো প্রভু টাকা দিয়ে গেছেন, কত বছর হইলো রক্সি, কত বছর হইলো প্রভু খালি টাকা দিয়ে গেছেন, কেউ কোনো টাকা তার কোনো অংশ দেয় নাই, কত বছর? বা হাফিজ, কত বছর হইলো? এই জুমের 5 বছর। আমার মনে হয় যে 2020 সাল থেকে যখন জুম শুরু হয়েছে তখন থেকেই মাঝে মাঝে প্রভু আমাকে দিয়ে বলাতেন, কারণ প্যান্ডেমিকের সময় অনেক লোকের টাকা থাকতো না। কি মনে আছে কারো? রক্সি, আমরা হাফিজ বা 2000 যারা আগে ছিলাম। আমরা আমরা ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে 2022 সাল থেকে, আমরা 2022 সালের মনে হয় ফেব্রুয়ারি মাস থেকে আমরা দান দশমাংশ নিচ্ছি। 2022, তার আগে নয়। না সেটা না, কিন্তু আমি বলছি যে এতদিন প্রভু শুধু দিয়ে গেছেন, সেটা তুমি ছিলা হয়তো 2022-এ আসছো, কিন্তু যারা আরো আগে ছিল তারা মনে আছে না যে মাঝে মাঝে বলতাম যে প্রভু টাকা দিয়ে দিচ্ছেন? এখনো তো বলেছি প্রভু টাকা দিয়েছেন, এতদিন প্রভু আপনাকে দিয়েছে। এখন দেখি যে কার প্রভুকে কে কতটা ভালোবাসে। আমি 20% বলছি, ওটা বাদ দেন, ওটা ভুলে যান। দেখি যে কে কতটা প্রভুকে ভালোবাসে, সেইটা হলো কথা। প্রভু টাকা দেবেন, কিন্তু এবার তাদেরকেই দেবেন দেখা যাবে যে রিয়েলি যারা প্রভুকে ভালোবাসে তাদেরকে দেবেন। আর যারা বলবে না খালি টাকাগুলো আমি আমি আমি, ওইটা বেশি দিন থাকবে না। হালেলুয়া। কারণ কি? 2 তিমথিও 2:11 এই কথা বিশ্বসনীয়। কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি, প্রভু যীশুর সঙ্গে মরেছেন, তবে তাহার সহিত জীবিতও থাকিব। যদি সহ্য করি তাহার সহিত রাজত্ব করিব। কি সহ্য করছেন? আপনার অসুবিধা? হালেলুইয়া। কার কানে একটু, একজনের মনে হয় যেন একটু কানে একটু কি হচ্ছে, কার হয় ব্যথা বা একটু শুনতে, এই ধরনের কেউ আছেন নাকি? হাত তোলেন প্লিজ, রাইট নাও। জিসাস ইজ হিলিং ইউ। হালেলুইয়া। কে সেই? কে? ধন্য যিশু। যাদের এরকম হচ্ছে, দেখেন কানের ব্যথা বা কানের মানে একটু চুলকানি বা কোনো রকম, এবং কানের একটু শোনা, কে কিরকম? এই 3 জনের ভিতরে কে কার কি অবস্থা? আমি যা বলছি আমি কার কি রবি হয়েছে? মন্ডল বলছি। আমার একটু কানে, বাঁদিকে কানে ঝাঁপ লেগে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে। আচ্ছা, আর লিন, তাহলে দেখো তোমার একটা খুলে গেল, শুনতে পাও? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্য যিশু। লিন, লিন সুমা, নেই কি হলো? আঙ্কেল আমার একটু ব্যথা হচ্ছে। ও ব্যথা হচ্ছে, দেখো একটু কানে হাত দাও, ডান হাত দাও। দিলে? হাতটা সরিয়ে হ্যাঁ, নাও। যিশু নামে বলো, যিশু নামে দিলাম, যিশু নামে সরিয়ে নিলাম। যিশু নামে দিলাম, যিশু নামে সরিয়ে নিলাম। দেখো ব্যথা গেছে? আঙ্কেল আমি এ বিষয় নিয়ে দুটো সাক্ষী দেব। ব্যথা গেছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ধন্য যিশু। আমার কানে হালেলুয়া। ওই চান বেশি করে ফেললি না, কানটা যেন সরসর করে, কানটা যেন জলে একটু কেমন একটা বেরুনোর মতন হয়, গেছে? জল কাটার মতন। যার হচ্ছে সেগুলা গেল কিনা? যিশু সুস্থ করছে। স্যার আমার কয়েকদিন হলো কান শুধু চুলকানো হচ্ছে, ডান কানটা। দেখলেন? আমি কি জানি কার কান চুলকায়, কার কানে ব্যথা, কার কানে কিছু স্যার আমি আমার কয়েকদিন হলো কানটা খুবই চুলকাচ্ছে আমারও। প্রভু, প্রভু সুস্থ করে দিলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। বলি, আমেন আমেন। আমি জানি, প্রভু তো জানেন। আমি কেমন করে বলি? যদি কানের কথা বললাম, একজনও যদি হাত না তুলতো তাহলে কি হইতো? আমি অবিশ্বস্ত হয়ে যেতাম নাকি? প্রভু বিশ্বাস। খুকুমণি কি বলবে? হ্যাঁ একটু সময় নেবো আজকে। রক্সি তোমরা আঙ্কেল, বা সেবাস্টিন কালকে একটু আমি আমি দুটো বিষয় সাক্ষী দিচ্ছি। এক হলো আমার কানের বিষয়। কানটা আমার কিন্তু ওইভাবে করে প্রচন্ড চুলকাতো এবং কানটা যেন বদরা হয়ে থাকতো, কিন্তু আমি প্রার্থনা করে ওটাও গিয়েছে। আর দ্বিতীয় নম্বর, আপনার কাছে একদিন আমার হাঁটু নিয়ে আমি দোকানে বসে বসে প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, আপনার কাছ থেকে প্রার্থনা নিয়েছিলাম, আপনি বলেছিলেন যে হাঁটতে থাকো, তারপরেই কিন্তু আমি সুন্দরভাবে বাড়ি গেছি, কোনো সমস্যা নেই। আর কয়েকদিন সাক্ষী দেবো আমেন। বলে হয় না। আমেন। হালেলুয়া। খুকুমণি কিছু বলতে চায় নাকি?
হালেলুয়া। তাহলে কার হাতে ব্যথা? কার হাতে ব্যথা? একজনও দেখেন, হাতটাকে উঠান, আঙ্কেল আমার হাতের ব্যথা। হাতটা উঠাও। গেল নাকি? কাকু আমার হাতে ব্যথা। হ্যাঁ, গেল নাকি? দেখো, হাত উঠাও। যিশু নামে ব্যথা চলে গেল। গেছে? আমার স্বামীর কানের ভিতরে ভোঁ করে শব্দ হচ্ছে। যদি তোমার স্বামীর সহ্য হচ্ছে, তুমি বললে তোমার স্বামীর ব্যথা যাবে না। তোমার হ্যাঁ স্বামী স্যার, যদি আমার বলে তাহলে হবে। হ্যাঁ স্যার, আমার ভোঁ ভোঁ করে শব্দ হয়। হ্যাঁ, তাই আমি তো বললাম যে চলে গেল। আচ্ছা ঠিক আছে, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ওই হাতের ব্যথা বিউটি বলো, জয় কি বিউটি বল। কাকু অনেকটা কমে গেছে। ধন্য যিশু। আর নাই, আবার হাত তোল। নাই, আঙ্কেল কমে গেছে হাতের ব্যথা। ধন্য যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস। জিসাস ইজ ইন দ্য হিলিং আমেন বিজনেস রাইট নাও। পায়ে ব্যথা, পায়ে ব্যথা, প্রভু স্বাস্থ্য করে। কোমরে ব্যথা, হালেলুয়া। যারা বিশ্বাস করে তাদের চলে গেল। যারা সুস্থ হচ্ছেন তারা হাত তুললেন। কুকুমনি হাত নামা, কারণ তোমাকে সময় দিলাম, তুমি কথা বলো না। যাদের সুস্থ হলেন তারা কথা বলেন, ওঠেন, হাঁটেন। দেখেন, পায়ের ব্যথা যাদের গেছে তারা ওঠেন, হাঁটেন, চলে গেল। আমি প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কুকুমনি বলছি, সরি। পেটের আমি সমস্যা কার? ঠান্ডা জনিত সমস্যা কার? প্রভু তাদেরকে সুস্থ করছেন রাইট নাও। আমেন। কে সে? আঙ্কেল আমার একটু হ্যাঁ, ঠান্ডা সুস্থ লাগে। হয়েছো? হ্যাঁ, আগের থেকে অনেক সুস্থ আছি। ধন্য যিশু, আমেন। ধন্য যিশু। এনিবডি এলস? হালেলুয়া। মল্লিকা পট্টনায়ক দাঁতের গোড়া ফুললো আর ব্যথা গেল? হালেলুয়া। যাদের আমি বলছি যে আমি যে যে রোগ বলছি, যারা সুস্থ হচ্ছেন তারা কথা বলেন। তারা যারা সুস্থ হচ্ছেন। হ্যাঁ স্যার, আমার আজ 3 দিন খুব গলা ব্যথা খসখস করছিল, কিন্তু এইটা শোনার পর আমার যেন কি উচ্ছ্বাস হয়ে গেল। আমেন স্যার। হালেলুয়া, প্রেজ গড, হালেলুয়া, প্রেজ গড, হালেলুয়া, জয় হালেলুয়া, জয় যিশু। হালেলুয়া। হ্যাঁ, স্যার। কার একটু অ্যাজমাটিক ভাব আছে? অ্যাজমাটিক ভাব মানে একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে প্রভু তাকে সুস্থ করছেন। দেখো, ভালো করে গিয়ে একটু দরকার হলে জানলা খুলে বা যেভাবে হোক জোরে নিঃশ্বাস নাও, দেখো নিঃশ্বাস নিতে পারো কিনা। জলি কর্মকার, দেখো। স্যার আমি সুস্থ হয়ে গেছি। আমেন, হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু, প্রেজ গড। আর অ্যাজমা থাকবে না। যিশুর অ্যাজমা নাই, তোমার অ্যাজমা নাই। যিশুর অ্যাজমা নাই, তোমার অ্যাজমা নাই। বলো আমার সঙ্গে, মানে তোমায় বলবে না, তোমাকে তুমি তোমার বলবে। যিশুর অ্যাজমা নাই, যিশুর শরীরে ব্যথা নাই। যিশু হাঁটেন, প্রতীক হাঁটে। খালি প্রতীকের ওখানে দুইজন বিশ্বাসী লোক দরকার, কারণ অবিশ্বাস প্রযুক্ত ঈশ্বর কোনো কাজ করতে পারে না। এইটাই হলো মুশকিল। কবে প্রতীক উঠে হাইটে চলে যেত, এতদিনে প্রতীক দৌড়াতো, প্রচার করত। শুধু প্রতীককে ওইখানে যদি কেউ সাহায্য করতে পারে, আমি জানি না কেমনে কি করতে হয়, তবে প্রভুই জোগাড় করে দেবেন, কারণ ওকে হাঁটবেই। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। ছবি কুমার আমার দিদি, হাতের ব্যথা চলে গেল, হাতের ব্যথা চলে গেল। আমেন, আমেন, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, ধন্য যিশু। আমার পায়ের ব্যথা এক্ষুনি, হাতটা প্রচুর ব্যথা যন্ত্রণা হতো, এক্ষুনি আমার চলে গেল। আমি এক্ষুনি হেঁটে এলাম। হ্যাঁ, আমি কাকুলি কর্মকার বলছি। আমার কোমরে ব্যথা চলে গেল যিশু নামে। কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না। আমি তো হাজার ব্যথায়
যিশু নামে আমেন। মামা আমেন। আমার হাতের জয়েন্টে ব্যথা ছিল, চলে গেছে, আর কান ঠান্ডার কারণে বন্ধ ছিল, সেটাও খুলে গেছে। ধন্যবাদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি 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 ডিসি কর্মকার বলছি স্যার। আমার লেফট শোল্ডারে পেন ছিল, চলে গেল। হালেলুয়া, প্রেজ গড, গ্লোরি টু জিসাস। কে কে বিশ্বাস করে যে এখানে যিশু আছেন? তারা আমি হাত তোলেন। বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। তারা হাত তোলেন, দেখি এখানে কে কে বিশ্বাস করেন যে এইখানে যিশু আমরা স্বয়ং বিশ্বাস আছেন। করি, আমি বিশ্বাস আমি করি। বিশ্বাস করি যিশু আছে। বলছি, এই মুহূর্তে যারা বিশ্বাস করলেন, কারণ আমি বিশ্বাস প্রভু করি। যিশুকে দেখতে পাচ্ছি, আমেন আমেন আমি প্রভু যিশুকে যারা বিশ্বাস করলেন তাদের আমেন, ভিতরে আমেন। একটা হালকা একটু গরম অথবা ঠান্ডার অনুভূতি হবে, বলেই দিলাম। তারা বুঝতে পারবেন যে এইটা হলো প্রভু যিশু আজকে সাইন দিচ্ছেন, চিহ্ন দিচ্ছেন যে প্রভু যিশু আপনি আপনার সঙ্গে আছেন। এখন অন্যরা সকলে হাত নামান, তারপরে দেখি যে এই সাইনটা কারা পেলেন। এই এই মুহূর্তে প্রভু আপনার একটু হয় হালকা গরম লাগবে, নতুবা হালকা ঠান্ডা লাগবে। আঙ্কেল আপনি প্রার্থনা করেছিলেন হসপিটালে দাঁড়াও না, ভর্তি হতে হবে না? যারা প্রভু যিশুর উপস্থিতি টের পাচ্ছেন, প্রভু যিশু আজকে এই সাইন দিচ্ছেন, যারা তারা হালকা গরম লাগবে, হালকা ঠান্ডা লাগবে। যারা বিশ্বাস করলেন যে প্রভু যিশু এখানে উপস্থিত, তারা হাত তোলেন। কয়জন? আমি ডিসি কর্মকার বলছি স্যার। আমার আমার গরম লাগছে। আমি হালেলুয়া, গরম লাগছে, হালকা মুখে মুখে গরম ঘাম করছি। ধন্য যিশু। হাতের দেখলেন? মুখে গরম লাগছে, হাতের মুখে গরম লাগছে। আমার ঠান্ডা লাগছে। অনিতা বিশ্বাসের মেয়ে বলছি। জিসাস, আই থ্যাংক ইউ। আসুন আমরা প্রভু যিশুকে আমার একটু কপাল ই গরম করি, একটু। ওয়ার্শিপ করি, কারণ প্রভু যিশু এখানে হালেলুয়া। হাঁটু গাড়েন, সকলে হাঁটু গাড়েন। প্রভু যিশু আমাকে বলছেন যে হালেলুয়া, হাঁটু গাড়ি। লেটস অল bow, kneel down. হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। রক্সি, তুমি প্রকাশিত বাক্য, আচ্ছা লেট মি ডু ইট। প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ বাইবেল বার করেন। হালেলুয়া। প্রভুর কাছে হঠাৎ করে কখনো কোনো টাইমের আবার খেয়াল থাকে না। যারা বিরক্ত হন তাদের কথা আলাদা, যারা চলে যেতে চান। আচ্ছা, আমরা বিরক্ত হচ্ছি না। আমার সঙ্গে সঙ্গে বলেন, মেষশাবক, মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রমধন পরাক্রমধন ও জ্ঞান ও শক্তি ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক, মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রমধন পরাক্রমধন ও জ্ঞান ও শক্তি ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। মেষশাবক, মেষশাবক, যিনি হত হইয়াছিলেন, যিনি হত হইয়াছিলেন, তিনি তিনি পরাক্রমধন পরাক্রমধন ও জ্ঞান ও শক্তি ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। এই সকল গ্রহণ করিবার যোগ্য। আসুন আমরা প্রভুর ভোজের দিকেও যাই এবং প্রভুকে আগে ওয়ার্শিপ করি। ফাদার, উই ওয়ার্শিপ ইউ। ফাদার, উই ওয়ার্শিপ ইউ। ইউ আর আলফা and Omega. We worship you, our Lord. You are worthy to be praised. Hallelujah. Come on. সকলেই দিয়ে বলি, oh, we give you all the glory. We give you all the praise. We worship you, our Lord. আসুন আমরা তাকে গৌরব দেই। We give you all the
glory. We give you all the praise. You are worthy to be praised. Hallelujah. Father, we worship you. We worship you. Jesus, we worship you. Jesus, we worship you. We worship you. We exalt your name on high. We highly exalt your name. We glorify you. We magnify you for all the good things that you have done, for all the good things that your presence is in, has brought in. Hallelujah. Father, we thank you. Thank you for this Holy Communion. তুমি প্রভু গো সেম ওয়ে তুমি বলেছো যে এই লও ইহা আমার শরীর এবং তুমি শিষ্যদেরকে দিচ্ছ। আজকে আমরা তোমার সঙ্গে একীভূত হয়ে তোমার সামনে বসে we are taking it. Hallelujah. We are taking the Holy Communion. এই লও ইহা আমার শরীর। Hallelujah. এবং এই লও ইহা আমার রক্ত। ইহা তোমাদের পাপ মোচনের জন্য, অনেকের পাপ মোচনের জন্য পাতিত হয়। প্রভু আমরা সেটা বিশ্বাস করি, আমরা তা স্মরণ করি এবং স্মরণ করে আসুন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। Hallelujah. Praise the Lord. Hallelujah. Glory to Jesus. Hallelujah. আসুন আমরা গ্রহণ করি। Lord, we thank you. We thank you for everything. We thank you for your presence. We thank you for the Holy Communion. We thank you for the name of Jesus. We thank you for the name of Jesus. We thank you for the favor and blessings that are bestowed upon us. Hallelujah. We give you all the glory, honor, and praise. We give you all the glory, honor, and praise, for your name is worthy to be praised. Hallelujah. We worship you, Father. We worship you from the bottom of our heart. Hallelujah. 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 You came to this earth to show us the way from earth to the cross, from cross to the grave, and from grave to the sky. Lord, we lift up your name on high. Hallelujah. We lift up your name on high. Hallelujah. We worship you. We praise you. We give you all the glory, honor, and praise, for your name is worthy to be praised. Hallelujah. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Glory be to Jesus Christ of Nazareth. Glory be to his holy name. The name above all names, Jesus Christ's name. Jesus is our Lord. Hallelujah. We decree and declare that Jesus Christ is our Lord. আমার সঙ্গে সবাই বলেন, আমরা ঘোষণা করিতেছি। Hallelujah. সবাই বলেন, আমরা ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমি ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমি ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। And all God's people say, Amen. Amen. আমিন আমিন আমিন। Hallelujah. 121 গীত। আসুন আমরা সবাই 121 গীত পাঠ করি একসাথে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক
যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ, কবিতা বলো। হ্যাঁ, এইমাত্র আমার মেয়ে প্রভু আমার একটা প্রার্থনা, আমি একটা প্রশ্ন করছিলাম, উত্তর দিলেন, আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ বলো কবিতা। আমার মেয়ে সাক্ষ্য দেবে মধুমিতা, ওই জন্য হাত তুলি। হ্যাঁ দেখ। হালেলুয়া, ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি মধুমিতা খাঁড়া ইন্ডিয়া থেকে বলছি। আমি সিবিএসই ক্লাস 10th ক্লাসের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। গত 13ই মে আমার রেজাল্ট আউট হয়েছে। প্রভু যিশুর কৃপায় আমার রেজাল্ট খুব ভালো হয়েছে, 93.3% হয়েছে। গীত সংহিতা 28 অধ্যায় 7 পদ বলে, সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার ওপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইতেছি। আমি ব্লাড ক্যান্সারের রোগী ছিলাম। প্রভু যিশু তার পবিত্র রক্ত ও মাংস দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। কিন্তু শয়তান আমার পিছু ছাড়তে চায়নি। আমার হিন্দি পরীক্ষার দিনে শয়তান অ্যাটাক করেছিল। আমার হিন্দি পরীক্ষার দিন আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি বসতেও পারছিলাম না পরীক্ষায়, কিন্তু প্রভু যিশুর দয়ায় আমার হিন্দিতে টপ স্কোর হয়েছে। সকল গৌরব আমার প্রভু যিশুকেই দিই। আজ আমাদের স্কুলে আমাকে মেডেল দ্বারা সম্মানিত করা হয়েছে, তাই প্রভুকে গৌরব দিই। গীত সংহিতা 1 অধ্যায় 3 পদ বলে, সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছের মতো, যা সময় মতো ফল দেয় আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না, সে সব কাজেই সফলতা লাভ করে। আমেন। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। এরপরে তোমার রেজাল্ট হবে 98 থেকে 99% যিশু নামে। এবং শুধু তাই হবে না, তোমার শরীর অত্যন্ত ভালো হতে থাকবে ক্রমাগত। যদি তুমি বিশ্বাস করো, বলো যিশু নামে বলছি, আমেন। আমি বিশ্বাস করি, আমেন। যিশু। ধন্য যিশু। এই মেয়ে একটা টিউশন পড়ে না, এ নিজ নিজেই সবকিছু করেছে, একটা টিউশন নেয় না। হ্যাঁ, উইদাউট এনিবডি হেল্পস, গড গিভেন হার গুড রেজাল্ট। অল গ্লোরি টু Amen. জিসাস। আমেন, আমেন। প্রেইজ গড।